কি আহ, এত দেরি করলা কেন আসতে? সেই খবর দিয়েছে আরে কোন সময়? আমার দোকানের কাজকর্ম সারতে হয় না, কাজকর্ম সাইরে আসলাম আর কি। তাহলে তো বুঝতেই পারছো কি জন্য তোমার রাখছি আজকেও। হ, বুঝতে পারছি। আমি আর কি করবো, আমি তো হইলাম খেলনা পুতুল, যে যেভাবে নাচে আমি ওইভাবেই নাচ। আরে না না, তুমি খেলনা হতে যাবে কি জন্য? আর কি খেলনার মতো। আচ্ছা, বাদ দেন, যে কাজের জন্য আসছে তাহলে সেই কাজটাই নাকি করি, কারণ বাসায় আবার লোকজন তো আছে মনে হয়। না, অবশ্য পুরো বাড়ি ফাঁকা, তবে যে কোনো সময় চলে আসতে পারে। হ্যাঁ সেটাই আর কি, মানে আমার তো আবার দোকানে কাজ করতে হচ্ছে। জান তাহলে ভাবি, শুয়ে পড়েন আর কি করার। হুম। দিদিমা, এতদিনে মনের আশা পূর্ণ হলো। যাক, আপনার মনের আসলে পূর্ণ করতে পারছি, এতেই আমি অনেক জন্য নিজেরই মনে করি। তাইলে ভাবি, আমি আর দেরি করতে চাই না, আমার আবার দোকানে কাস্টমার টাস্টমার আর এসে হ্যাঁ বসে। শোনো, যখনই ডাকবো তখনই চলে আসো। যে জিনিস দেখাইলেন এরপরে থেকে না বললো ওই বাসায় আসতেই হইব আমার। তাহলে ভাবি আর বেশি কথা না বলে সময়টা নষ্ট করি, হ্যাঁ, যাই ভিতরে। আচ্ছা যাও। ভালো থাকেন, হ্যাঁ। আর দোকানে আইসেন মাঝে মধ্যে চা বিস্কিট খেয়ে যান। অবশ্যই যাবো। তাইলে আসি। আচ্ছা, তোমার দোকানে আর চা বিস্কিট কি খাইতে যাবো? যে মজা তোমার দিছি না, এখন তুমি আসবে আমার দোকানে চা খাইতে, তাও আবার দুধ চা। যাই একটু ফ্রেশ হয়ে আসি। দিদিমণি, হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ আপনাকে একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। কথাটা হলো, দাদা তো বিদেশে। হুম। ওই কিছু সময় আগে আমি যেটা দেখলাম, কাজটা আপনি ঠিক করেননি, একদম ঠিক করেননি। ছি ছি ছি, বাইরের একটা ছেলে এসে। তার মানে আমি রুমে কি করি না করি এগুলো লুকিয়ে লুকিয়ে দেখেন, তাই না? না, আমি আসছিলাম আপনাকে ডাকতে, কিন্তু ঘরে ঢোকার পর পর যেটা দেখছি একেবারে ভালো করছেন না। দেখেন, দাদা বিদেশে থাকে, আমার কাছেও বলে গেছে আপনার দিদিমণিকে দেখে রাখবেন। দিদিমণি, আপনি যে পথে হাঁটছেন সেটা ঠিক না, একেবারে ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটা কি আপনার কাছে জানতে হবে আমার? না না, আমি ছোট লোক মানুষ, আপনাদের বাসায় কাজ করি, আমি যেটা ভালো সেটাই বললাম। আর সেটা যদি আপনি খারাপ মনে করেন, তাতে আমার কিছু করার থাকে না। তাই বলছিলাম, আপনি এ পথে হাঁটেন না। দেখেন, বাইরের একটা পুরুষ মানুষ ঘরের ভিতরে এসে আপনার সঙ্গে এভাবে নোংরামি করবে, এটা ভালো দেখায় না। আর দাদাভাইকে তো আপনি ঠকাচ্ছেন। আপনারও প্রয়োজন, যে প্রয়োজনটা আপনি মেটাইতে পারছেন না, তাই বলে এটা তো ভালো দেখায় না, এটা তো পাপ। এই পাপ কাজটা না করলে হয় না, মাঝ চেষ্টা করলে সবই হয়। দিদিমণি, আপনি সব কিছু জেনেই তো দাদাকে বিদেশে পাঠিয়েছেন, তারপরে আপনি এগুলো করছেন কেন? আসলে আপনার কথা শোনা আজ আমার চোখটা খুলে গেল। আমি আসলে অন্যায় কাজই করে ফেলছি। এতদিন আমি যেটা করছি আবেগে করছি, বিবেকে করে নাই। দিদিমণি, আপনাকে একটা কথা বলি। দেখেন, দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে আমি কাজ করছি, আমি হিন্দু আছি,
আর এখানে কে হিন্দু কে মুসলমান, আমি জাতভাত দেখি না। যেটা অন্যায় সেটা অন্যায়, আর অন্যায়কে প্রশ্রয় দেওয়াটাই ঠিক না। তাই আমি বলছিলাম দিদিমণি, আপনি যেটা করতেছেন সেটা একেবারে অন্যায়। দেখেন, আমি আপনার বাড়ির কাজের মানুষ, আমার এগুলা বলা উচিত না। তাই ছোট মুখে একটা কথাই বললাম, আপনি এই পথ থেকে সরে যান, ভালো পথে আসুন। আমার ভুলটা আমি বুঝতে পারছি, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি। আপনার কাছে আমি হাত জোর করে মাপ চাইতেছি। এই ঘটনা যেন আপনার সাহেব না জানে। আপনার সাহেব যদি এই ঘটনাটা জানে তাহলে আমার সংসারটা তছনছ হয়ে যাবে। আর তাছাড়া বুঝতেই তো পারতেছেন, 5টা বছর ধরে ও বাইরে রয়েছে, নিজেকে আর ধরে রাখতে পারেনি। তাই এরকম একটা খারাপ কাজে লিপ্ত হয়ে গেছিলাম। আজ আমার চোখ খুলে দিয়েছেন আপনি, আমি আর এরকম অন্যায় কাজ করব না। ঠিক আছে দিদিমণি, এই কথাটা সাহেব জানবে না। তাহলে এবার আমি আসি। আচ্ছা।